কচুর লতি বড় থেকে ছোটদের সকলের খাওয়া খুবই দরকার। আর কচুর লতিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ সি রয়েছে, আর আয়রন তো প্রচুর রয়েছে। আর এইভাবে ছোট মাছ দিয়ে রান্না করে নিলে গরম গরম ভাতে কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, পুরো এক থালা ভাত কিন্তু এই কচুর লতি দিয়ে খেয়ে ফেলবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এখানে দেখছেন অনেক কচুর গাছ। এই কচুর গাছ থেকে আমি আজকে লতি তুলবো, আর লতি তুলে চালা মাছ দিয়ে আপনাদের সঙ্গে ভীষণ মজার একটা রান্না শেয়ার করব। মানে কচুর লতি আর চালা মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। প্লিজ আপনারা ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর প্রতিনিয়ত যে ভিডিওগুলো আমি আপলোড করি সেগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন। তাহলে চলুন, সবার আগে এবার আমি কচুর লতি তুলে নেবো এখান থেকে কিন্তু আগে আমরা 3-4 বার কচুর লতি তুলে আমাদের বাড়িতে খাওয়া হয়েছে, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল খুব, আর বৃষ্টির জলে এগুলো একদম ডুবে গেছিল। দেখুন পুকুর একদম ভরে গেছে। এই যে দেখুন কত বড় বড় কচুর লতি, একদম মোটা মোটা। দেখুন ভিতরে অনেক রয়েছে। আমাদের গ্রামগঞ্জে কিন্তু সব রকমেরই জিনিস পাওয়া যায়। গ্রামে যে কচুর লতিগুলো হয়, মানে যেগুলো লাগানো হয় না, এমনিতেই যে কচুর গাছগুলো হয়, আর সেই গাছের লতিগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে। কেনার লতির থেকে এই লতিগুলো অনেকটাই টেস্টি হয়। একদম পুকুরে চলে গেছে লম্বা হয়ে। এর আগেও আমি অনেক কচুর লতি দিয়েছি, যেগুলো কিন্তু আমি তুলেই দিয়েছি। কতটা মোটা মোটা। এই যে দেখুন আমি এখানে কতগুলো পেয়ে গেছি, এখনো কিন্তু অনেক রয়েছে। এগুলো হলেই আমার হয়ে যাবে, এতগুলোও কিন্তু লাগবে না। আর কাদাও হয়ে গেছে ভেতরে। প্রচুর লতিও আমার তোলা হয়ে গেছে, আর এবার ধীরে ধীরে বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে। এবার এগুলো একটু পুকুরে ধুয়ে নেবো। কতটা লম্বা লম্বা দেখুন, মানে কাদা রয়েছে। একটু পুকুরে ভালো করে ধুয়ে নিই, তাহলে সুবিধা হবে। এগুলো পুকুরের জলে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, আর বৃষ্টিতে আমি একটু ভিজে গেছি। এবার কাপড়টা চেঞ্জ করে চলে আসবো রান্নাঘরে। কাপড় চেঞ্জ করে রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে, কচুর লতিগুলো ধুয়ে নিয়ে। এই যে দেখুন কত বড় বড় কচুর লতি। এবার এই লতিগুলো ভালো করে বেছে কুচে ছোট করে কেটে নেব। প্রত্যেকটা লতি দেখুন কতটা মোটা মোটা আর বড় বড়। কচুর লতি আমরা সবাই কেটে নিতে পারি, মানে সবাই জানি কিভাবে কেটে নিতে হয়, বলার কিছু নেই। এইভাবে করে নিতে হবে। এই যে দেখুন এইভাবে করে নিতে হবে। এইভাবে ধরে একটু টেনে টেনে এগুলো তুলে দিতে হবে। তারপরে এইভাবে কেটে এইদিক ওইদিক করে যেভাবে, ঠিক যেমন আমরা ডাঁটা বানাই ওইভাবে একটু কেটে নিতে হবে। এইভাবে। এখানে কিন্তু সবগুলো আমার লাগবে না, কারণ আমি অনেকগুলো তুলেছি, অল্প করে একটু কেটে নেব। আর আমাদের গ্রামগঞ্জে এগুলো সচরাচর কিন্তু পাওয়া যায় বর্ষার সময়। এখানে আমার যতগুলো লাগবে আমি কেটে নিয়েছি খুব ভালো করে। আর এখনো দেখুন কতগুলো রয়ে গেছে। এগুলো দিয়ে কিন্তু আবারও একদিন রান্না করা যাবে। এবার এগুলো খুব ভালো করে ধুয়ে উনুন জেলে রান্না শুরু করে দেবো। রান্নার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো এবার ভেজে নেব। তেলটা এদিকে গরম হতে থাক, মাছে লবণ হলুদ মেখে নেবো। মাছের মধ্যে দেবো একটুখানি লবণ, আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো। খুব ভালো করে মেখে নেবো।
এই মাছগুলো দিয়ে যদি রান্না করা যায় খেতে খুব ভালো লাগবে। মাছগুলো ভীষণ টেস্টি, মিষ্টি মিষ্টি লাগে এই মাছগুলো। এই মাছ দিয়ে যেই রান্না করুন না কেন সব তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমাদের বাড়ির কাছাকাছি একটা ছোট মতো খাড়ি আছে, নদী বলা যাবে না যেহেতু ছোট, ওই খাড়িতে এই মাছগুলো পাওয়া যায়। এবার মাছটা এদিকে ভাজা হতে থাক, হালকা আছে, আর রান্নার জন্য কিছু মশলা করে নেবো পাতায়। এবার এখানে আমি এক টুকরো আদা নিয়েছি আর একটা রসুন নিয়েছি, কোয়াগুলো খুব ভালো করে খুলে একসঙ্গে বেটে নেবো আদা রসুন। আদা রসুন খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। এবার মাছগুলো একটু উল্টে দেবো। এবার এখানে আমি কতগুলো শুকনো লঙ্কা নিয়েছি, যেহেতু কচুর লতি করব তার জন্য একটু বেশি করে লঙ্কা দিতে হবে। আর 1 চামচের মতো জিরে নিয়েছি, জিরেটা দেবো। এবার লঙ্কা আর জিরেটা একসঙ্গে ভালো করে বেটে নেব। এখানে মাছগুলো একটু নরমটাকে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার কড়াই একটু সর্ষের তেল দেবো। এবার তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দেবো। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা এখানে একটু দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়েছি। পেঁয়াজটা এদিকে একটু নরম হতে থাক, আর ওইদিকে আমার মশলাটা এখনো বাটা হয়নি, একটু বেটে নেব। এখানে জিরে আর লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। ওইদিকে পাটায় মশলা করতে করতে এদিকে কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে দেব আগে থেকে বেটে রাখা আদা রসুন। আদা রসুনটা দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি। এবার জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, এটাও দেবো। দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার রান্নার জন্য দেবো স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার পাটায় মশলা করা জলটা দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেবো। মশলাটা আমি এখানে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। এবার আগে থেকে ধুয়ে রাখা এই কচুর লতিগুলো দিয়ে দেবো। কচুর লতিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ থেকে ভিটামিন সি রয়েছে, আর আয়রন তো প্রচুর রয়েছে। কচুর লতি খাওয়া কিন্তু আমাদের সকলের পক্ষে খুবই দরকার। এবার মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। কচুর লতিতে কিন্তু এই সময় এক ফোঁটাও জল ব্যবহার করবেন না। কচুর লতি এমনিতেই কিন্তু রসালো, আর বর্ষার সময় এখন এমনিতে প্রচুর পরিমাণে জল রয়েছে। হালকা আছে, মশলার সঙ্গে নেড়ে চেড়ে একটু থালাতে ঢেকে রান্না করে নিলেই কিন্তু খুব সুন্দর হবে। আর যদি জল দেন তাহলে কিন্তু একদম গলে যাবে, মানে নরম হয়ে যাবে, আর পিছিল ভাবটা কিন্তু যাবে না। আপনারা কষিয়ে নিতেই পারবেন না, একদম কচু ঘন্টার মতো হয়ে যাবে। সেই কারণেই কিন্তু এইভাবে নেড়ে চেড়ে থালা দিয়ে ঢেকে দিতে হবে। আর এই সময় রান্নাটা কিন্তু হালকা আঁচে করতে হবে, নইলে আবার নিচে লেগে যাবে। এবার ঢাকা তুলে নেব। দেখুন ঢাকা দেওয়ার পর কতটা নরম হয়ে গেছে আর কমে গেছে দেখুন। সেই জন্যই বলছি কচুর লতিতে কিন্তু একটুও জল না দিলেও হবে। এইভাবে ঢাকা দিয়ে হালকা আছে একটু নরম করে নিয়ে তারপর ঢাকা তুলে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকা তুলে নেব। কচুর লতি কিন্তু এখানে একদম নরম হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেওয়ার দরকার নেই। এবার এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন কচুর লতিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবুও কিন্তু একটাও ভাঙেনি। যদি আমি জল দিতাম তাহলে কিন্তু একদম গলে যেত, এইভাবে নাড়াচাড়াই করা যেত না। সেই জন্যই বলছি আপনারা যখন রান্না করবেন কোনো সময় কিন্তু জল দিবেন না, এইভাবে একটু ঢাকা দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেবেন। এই
যে দেখুন এখানে আমি হালকা আছে খুব সুন্দর করে কচু লতিগুলো কষিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, সামান্য একটু জল দেব। জলটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু আমি মাছ দিলাম, মাছের ফ্লেভারটা বের হওয়ার জন্যই কিন্তু একটু জল দিয়েছি। তাহলে একটু রস রস হবে, খেতেও খুব ভালো লাগবে, দেখতেও মাখো মাখো হবে। মাছটা দেওয়ার পর এখানে আমি নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো একটু রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে সেগুলোও জানাবেন, করবো আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করার। মাছগুলো দেওয়ার পর একটু জল দিয়ে নেড়ে চেড়ে হালকা আছে 2 থেকে 2.5 মিনিট একটু ভালো করে রান্না করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এখানে রান্না হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। আর দেখুন তো কেমন হয়েছে রান্নাটা। কচুর লতি যদি একদম গলে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। আর এইভাবে যদি রান্না করে নেওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুব সুন্দর একটা কচুর লতি থেকে ফ্লেভার বেরোচ্ছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখুন। কথা দিচ্ছি গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না। সচরাচর যেভাবে আমরা কচুর লতি বাড়িতে রান্না করি আর সেইভাবেই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির সকলেই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে, খেতে অসাধারণ লাগে। পুরো ভিডিও দেখে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সব সময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। ফিরে আসবো পরের দিন অন্য রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।